মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মোড় নিয়েছে। এবার সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল স্থিতিশীলকরণের কেন্দ্রগুলোর একটি সৌদি আরামকোর আবকাইক স্থাপনায় ড্রোন হামলার পর সেখানে বড় ধরনের আগুন লাগে। একই সঙ্গে পূর্ব পশ্চিম তেল পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশনেও আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলার পর স্থাপনাটিতে একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্যাটেলাইট ছবিতেও ওই এলাকার তীব্র তাপ ও আগুনের চিহ্ন দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মাত্রা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আবকাইক স্থাপনাটি সৌদি আরবের জ্বালানির অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানেই অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত ও স্থিতিশীল করা হয়, এরপর তা রপ্তানির জন্য বিভিন্ন বন্দরে পাঠানো হয়। বিশ্লেষকদের মতে এই কেন্দ্র বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 5 থেকে 7% প্রক্রিয়াকরণের ভূমিকা রাখে। ফলে এখানে যে কোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজারের তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইরাক ভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে অভিযুক্ত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও এই ঘটনার দায় স্বীকার করা হয়নি। ঘটনার পর সৌদি আরামকো জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। বিভিন্ন উৎপাদন কেন্দ্রে ইমার্জেন্সি ফ্লেয়ারিং শুরু হয়েছে বলে জানানো হয়েছে। সাধারণত কোনো ব্যবস্থাপনায় নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হলে অতিরিক্ত গ্যাস নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে ফেলার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। এর উদ্দেশ্য হলো বড় ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণের ঝুঁকি কমিয়ে আনা। বিশ্লেষকদের মতে এই হামলার গুরুত্ব শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ বিশ্ববাজারে তেলের বড় অংশের সরবরাহ সৌদি আরবের উপর নির্ভরশীল। ফলে আবকাইকের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবর আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে এমন ঘটনা বিনিয়োগকারী ও জ্বালানি বাজারকে আরও সতর্ক করে তুলতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে। ফলে একটি দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া হামলার প্রভাব খুব দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে এখন পর্যন্ত এই হামলায় ঠিক কতটা উৎপাদন ব্যাহত হয়েছে কিংবা বৈশ্বিক তেল সরবরাহের তাৎক্ষণিক কোনো প্রভাব পড়েছে কিনা সেসব বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। সৌদি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে বলে জানিয়েছে। সব মিলিয়ে সৌদি আরবের আবকাইক তেল স্থাপনায় ড্রোন হামলার এই অভিযোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এখন আন্তর্জাতিক মহলের নজর থাকবে ঘটনা তদন্তে কী তথ্য উঠে আসে, দায় কার ওপর বর্তায় এবং এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার উপর কতটা পড়ে।